আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন কোনো একটা সেন্টেন্স তৈরি করতে যাও তখন তোমাদের সবচেয়ে বেশি প্রবলেমের ফেস করো কোথায়? কোনো একটা সেন্টেন্সের কোথায় সাবজেক্ট দিবা আর কোথায় কি হবে, ভার্ব হবে, আর কোথায় অবজেক্ট হবে। এবং একটা সেন্টেন্স তৈরি করা নিয়ে তোমাদের মূল প্রবলেমটা দেখা যায়। এই জন্য আমাদের আজকে সেন্টেন্সটির কয়টি অংশ বা একটা সেন্টেন্সকে কিভাবে তৈরি করা যায় এই ব্যাপারটা রিলেটেড আমাদের একটু আলোচনা করবো, কেমন? তাহলে একটু দেখতে পাচ্ছ আমাদের সেন্টেন্সের অংশ মূলত হবে দুটি। কয়টি অংশ? দুটি। ওয়ান ইজ সাবজেক্ট এন্ড ওয়ান ইজ প্রেডিকেট। হোয়াট ইজ সাবজেক্ট? সাবজেক্টটা কি? সাবজেক্টটা কি যখন প্রশ্ন করব, যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেটাই সাবজেক্ট। সেটা হইতে পারে কোনো ব্যক্তি, হইতে পারে কখনো কোনো বস্তু, হইতে পারে কখনো কোনো বিষয়, হইতে পারে কি হইতে পারে? ব্যক্তি, বস্তু, কোনো বিষয়। আর যদি কোনো সাবজেক্ট না থাকে তখন তুমি কাকে আনতে হবে? তাকে আমরা বলি ইন্ট্রোডাক্টরি, ইট অথবা দেয়ার বলি। কোনো যদি সাবজেক্ট না থাকে তখন আমি কাকে আনবো? ইট অথবা দেয়ার। তাকে বলে ইন্ট্রোডাক্টরি। কারণ কোনো একটা সেন্টেন্স শুরু করার জন্য বা সূচনা করার জন্য আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করি তাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি, ইট অথবা দেয়ার। ঠিক আছে? এবার দেখো দ্য বার্ডস ফ্লাই। একটু খেয়াল করো, আমি বার্ডস ফ্লাই বললেও কিন্তু হয়, অথবা দ্য বার্ডস, ওই পাখিগুলো উঠছে। তাহলে বার্ডের সাথে আমি কি দিলাম? একটা দা দিলাম। এই দুইটা মিলে একটা আমার সাবজেক্ট হলো। ভার্ব কিন্তু একটা সেন্টেন্সের অবিচ্ছেদ্য অংশ। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হবে না। একটি সেন্টেন্স তৈরি করতে গেলে অবশ্যই ভার্ব লাগবে। এখানে সাবজেক্ট আর একটা ভার্ব। পাখি কি করে? ওড়ে। পাখিটা সম্পর্কে যা বলা হবে তাই কিছুই প্রেডিকেট। প্রেডিকেটটা একটা ওয়ার্ড দিয়ে হইতে পারে, দুইটা ওয়ার্ড দিয়ে হইতে পারে, তিনটা ওয়ার্ড দিয়ে, চারটা হইতে পারে, বিশাল বড় একটা বাক্য দিয়ে দিতে পারে। আবার সাবজেক্টটাও যে শুধু একটা ওয়ার্ড দিয়ে হবে তা না। সাবজেক্টটা মাঝে মাঝে দেখছি আমরা এখানে বড় হচ্ছে। তাইলে আবার বললাম কি, দ্য বার্ডস অফ দ্য ফরেস্ট, ওই বনের পাখিগুলো। অপরত এর, অপরত কি? এর। তাহলে দ্য বার্ডস অফ দ্য ফরেস্ট আর ফ্লাইং। ক্লিয়ার এটা? তাহলে আর ফ্লাইং, এখানে ছিল শব্দ একটা, আর এখানে হলো কয়টা? দুটো। তাহলে উড়ছে, এখানে উড়ে আর এখানে উঠছে, কন্টিনিউয়াস চলছে। এরপর দেখো দ্য বিউটিফুল বার্ডস অফ দ্য অ্যামাজন ফরেস্ট। অ্যামাজন ফরেস্টের একটু আগে ছিল শুধু ফরেস্ট, এখন আমরা আবার যুক্ত করলাম অ্যামাজন ফরেস্ট। তাহলে দ্য বিউটিফুল, আবার এখানে বার্ডের আগে কি যুক্ত করলাম? বিউটিফুল। তাইলে নাউনের আগে যেটা থাকবে সেটা অ্যাডজেক্টিভ। তাহলে কেমন বার্ড? বিউটিফুল বার্ড। কেমন ফরেস্ট? বিউটিফুল অ্যামাজন ফরেস্ট। এরপর দেখো আর ফ্লাইং ইন দ্য স্কাই। আর ফ্লাইংটা তো ভার্ব আমরা জানি, কিন্তু ইন দ্য স্কাইটা কি? এটা হলো মডিফাই। কোথায়? এটা হলো কি? মডিফায়ার বা অ্যাডভার্ব বলতে পারেন। কি বলতে পারেন? কোথায় উঠছে? আকাশে উঠছে। ক্লিয়ার? তাহলে এভাবে করে আমরা সেন্টেন্সটাকে প্রিপজিশন দিয়ে সেন্টেন্সটাকে বানাচ্ছি। আমরা মনে আছে আমরা পিভিসি টেকনিকের মাধ্যমে আমাদের আরেকটা ভিডিওতে আমরা অবশ্যই দেব, অলরেডি আমরা এখানে পড়ানো হয়েছে যে হোয়াট ইজ পিভিসি টেকনিক। পিভিসি মানে কি? প্রিপজিশন ফ্রেজ দিয়ে আমরা সেন্টেন্স বানাইতে পারি, ভার্ব দিয়ে বানাইতে পারি। আরেকটা জিনিস কি বলুন তো? কনজাংশন, তারপর ক্লজ দিয়ে আমরা সেন্টেন্সকে বা কমার মাধ্যমে সেন্টেন্সকে বানাইতে পারি। ঠিক আছে? তাহলে ওই ব্যাপারগুলো আমরা দেখাবো আবার। তাহলে বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি। বাংলাদেশ একটা সাবজেক্ট, কিন্তু ইজ এ ডেভেলপিং কান্ট্রি। কেমন দেশ? উন্নয়নশীল দেশ, উন্নতি হচ্ছে। তাহলে ডেভেলপের সাথে আইএন যুক্ত হচ্ছে, ডেভেলপিং কান্ট্রি। এরপর দেখো দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। এখানে শুধুমাত্র এখানে বাংলাদেশটাকে আমি সংক্ষেপে লিখেছি, যদিও লেখা উচিত না। দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের উন্নয়ন। তাহলে দা এবং অফের মাঝখানে আমরা জানি নাউন হয়। নাউন করতে গেলে ম্যান যুক্ত করতে হয়, তাই তো? ম্যান, শানসি, হুড্ডম, টিসি, ম্যান্টিস। আমাদের একটা ভিডিওতে অলরেডি আমরা উল্লেখ করে দিচ্ছি যে নাউনের কবিতাটা কেমন হয়। আবার বিউটিফুল, ফুল থাকলে যেরকম টিপটিক আসলে স্কুল, অ্যাডজেক্টিভের কবিতাটাও সেখানে দেয়া আছে চ্যানেলে, অবশ্যই দেখে নেবা। তাহলে দ্য ডেভেলপড কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, কি বলতো? দ্য ডেভেলপড কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। একটু আগে ছিল ডেভেলপমেন্ট, কারণ কি সেখানে দা এবং অফের মাঝখানে একটা ওয়ার্ড ছিল। যদি দুটো ওয়ার্ড থাকে অফ এবং দা এর মাঝখানে, জানি নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, এই জন্য ডেভেলপমেন্ট এখানে বসছে,
এখানে ডেভেলপড, ইডি মানে কি উন্নত, এটা উন্নয়ন আর এটা উন্নত। Developed countries of the world are in a great threat, are in a great threat, তারা অনেক বেশি হুমকির স্বরূপ রয়েছে। তাহলে এভাবে করে আমরা সেন্টেন্সগুলোকে, তাহলে এগুলো হলো সাবজেক্ট, সাবজেক্ট শুনে একটা ওয়ার্ড দিয়ে হতে পারে, এই কল্পনা বাদ দেন। আর মনে রাখবেন এই যে ভার্বের পরে যদি যা থাকবে সবকিছু অবজেক্ট, এই কথাটা ভ্রান্ত ধারণা। আমরা আরেকটা ভিডিওতে আমরা আপনাদেরকে ক্লাস লেসনটা দেব, সেটা হলো কি অবজেক্ট কি, আসলে কাকে অবজেক্ট হিসেবে আইডেন্টিফাই, অবজেক্ট এবং আইডেন্টিফাই বা এক্সটেনশন আমরা বলি যে বর্ধিত অংশ, বর্ধিত অংশের মধ্যে কারা কারা থাকতে পারে। ঠিক আছে, তো এই পর্যন্ত, থ্যাংক ইউ।